হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ভিভো ভি সিরিজের ফোনগুলো কিন্তু বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয়। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো ভি সিরিজের নতুন স্মার্টফোন ভিভো V30 5G। এই নতুন ফোনটাতে কিন্তু আমরা আগের থেকে বেশ কিছু নতুনত্ব পাচ্ছি, বিশেষ করে ফোনটির ডিজাইন এবং পারফরমেন্সের ক্ষেত্রে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3। তাছাড়া এই ফোনটির ক্যামেরাতেও কিন্তু আমরা অনেক নতুনত্ব পাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ফোনটিতে কি কি আপডেট ফিচার ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির বর্তমান প্রাইস কত সেই সম্পর্কে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের আরএমজোন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যদি আমরা ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই ফোনটির বিল্ড কোয়ালিটিও কিন্তু বেশ প্রিমিয়াম। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি। এই ফোনটির ব্যাক প্যানেলটিতে গ্লাস ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ফোনটির ব্যাক প্যানেলে চিকচিক বালুকণার মতো এক ধরনের প্যাটার্নও দেখা যায়, যেটা ফোনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। সামনের ডিসপ্লেটা কার্ভ, তাছাড়া রিয়ার প্যানেলটাও হালকা কার্ভ, যার ফলে ফোনটিকে যখন আপনারা একটানা দীর্ঘ সময় যাবৎ ব্যবহার করবেন তখন কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। আর তাছাড়া এই ফোনটিকে 4টি কালারে লঞ্চ করা হয়েছে। ফোনটির থিকনেস থাকছে 7.45 মিলিমিটার। ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম একটি ফোন। আর এই ফোনটি কিন্তু বেশ হালকা পাতলা একটি ফোন। ফোনটির ওয়েট থাকছে 186 গ্রাম, যার ফলে ফোনটিকে আপনারা এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি বাদে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন এভরিথিং পেয়ে যাবেন। ফোনটির রাইট সাইডটিতে থাকছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া এই ফোনটির টপ সাইডটিতে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। এখন যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চ 1.5K রেজুলেশনের 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি মূলত ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এটি একটি কার্ভ ডিসপ্লে। আর তাছাড়া এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। তাছাড়াও থাকছে HDR10+ এর সাপোর্ট। আর এই ডিসপ্লেটি থেকে আপনারা নিটস্পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 2800 নিটস্পিক ব্রাইটনেস, আর সাথে থাকছে 453 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লেটির রেজুলেশন থাকছে 1260x2800 পিক্সেল। আর এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও থাকছে 89.9%। আর এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে স্কট আলফা গ্লাস। আর তাছাড়া এই ডিসপ্লেটি কিন্তু বেশ কালারফুল একটি ডিসপ্লে, যার ফলে ফোনটি থেকে আপনারা যখন কোনো কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং করবেন তখন কিন্তু বেশ ভালো একটা ফিল পাবেন। আর তাছাড়া এই ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট, শার্পনেস ডিটেইল কিন্তু বেশ ভালো। আর এই ডিসপ্লেটির চিন বেজেলও কিন্তু বেশ ন্যারো রাখা হয়েছে, যার কারণে ফোনটিকে দেখতে বেশ ভালোই লাগে। আর এই ফোনটিকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ব্রাইটনেসে তেমন কোনো অসুবিধা হবে না। আর যদি ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করেন তারপরও কোনো অসুবিধা হবে না। এখন যদি ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলি, ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3। আর এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 720। এই ফোনটি থেকে কিন্তু আপনারা মাল্টিটাস্কিংয়ে বেশ ভালোই পারফরমেন্স পাবেন। তাছাড়া এই ফোনটিতে আপনারা গেমিংও বেশ ভালো পারফরমেন্স পাবেন। এই ফোনটিতে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্যাল গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। আর তাছাড়াও আপনারা যখন একটানা দীর্ঘ সময় যাবৎ গেম প্লে করবেন তখন কিন্তু এই ফোনটি থেকে তেমন কোনো ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না। আর এই চিপসেটটাকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, আর সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিকে 1 থেকে 100% চার্জ করতে সময় লাগবে 48 মিনিট। এখন কথা বলা যাক ফোনটির আউট অফ দ্য বক্স। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং ব্যাকএন্ডে থাকছে Funtouch OS 14। ফোনটিকে 4টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 8GB 128GB, 8GB 256GB, 12GB 256GB এবং 12GB 512GB। আর এই ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ক্যামেরা হাউজিং এর দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, আর সাথে থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর তার পাশাপাশি থাকছে বেশ বড় একটা অরা লাইট। তাছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা ডে লাইট কন্ডিশনে কিন্তু বেশ ভালোই ছবি তুলতে পারবেন। এই ফোনটি থেকে তোলা বেশ কয়েকটি ছবি স্ক্রিনে দেওয়া হলো।
আর এই ফোনটি থেকে তোলা ছবি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই ফোনটির প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর তাছাড়া আপনারা চাইলে 1080p 30fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানেও আপনারা চাইলে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটিকে বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটি হচ্ছে 12GB 256GB। আর এই 12GB 256GBর বর্তমান প্রাইস হচ্ছে 59,999 টাকা। এই ফোনটার কনফিগারেশন অনুযায়ী এই ফোনটার প্রাইস আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।